ওই তো একটা বট গাছ, ওকেই জিজ্ঞাসা করি চলো। ওহে জ্ঞানী বট গাছ, তুমি আমাকে একটা বিচার করে দাও তো। এই বাঘকে আমি পাঁক থেকে তুলে বাঁচিয়েছি, এখন ও আমাকেই খেতে চায়। আমাকে খাওয়া ওর উচিত কি? নিশ্চয়ই উচিত। বলো কি, এ কেমন বিচার হে? আমি ওর উপকার করলাম, প্রাণে বাঁচালাম, আর ও আমাকে খাবে? তা তো খাবেই। তুমি বিচার করে দেখো, এই আমি কত লোককে ছায়া দিয়ে উপকার করি। আমার ছায়ায় কত পথিক ঘুমোয়, বিশ্রাম করে। মানুষের শ্বাস প্রশ্বাসের বায়ু তাও আমি যোগান দিই, আর তারা আমার পাতা ছেড়ে, ডাল ভাঙে, আরো নানাভাবে আমাকে কষ্ট দেয়। উপকার করি বলেই তো আমায় শাস্তি পেতে হয়। তবে বাঘই বা তোমাকে খাবে না কেন? কি বামুন ঠাকুর, শুনলে তো? আর দেরি করে লাভ কি? থামো তো বাবু, সবে তো একজন হলো, এখনো 4 জন বাকি। সবুর আর সয় না। আরে ওই তো একটা কাক, এবার ওকেই জিজ্ঞাসা করি। ওহে বিচক্ষণ কাক, শুনে বিচার করো দেখি। আমি বাঘকে পাঁক থেকে তুলে এনে প্রাণে বাঁচিয়েছি, এখন ও আমাকেই খেতে চায়। আচ্ছা, এটা অন্যায় কিনা তুমি বলো। অন্যায় কেন হবে? বাঘ যদি তোমাকে খায়, ধর্মের কাজ করবে। বাহ 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 বাহ, খুব বিচার করলে তো। এই তুমি বিচক্ষণ, এই তোমার বুদ্ধি। মূর্খ কাক। মৃত্যুর মুখে তোমার বিচার বুদ্ধি লোপ পেয়েছে ঠাকুর, নইলে তুমি বাস্তব জ্ঞান হারাবে কেন? কি তোমার বাস্তব শুনি? এই আমাকে দেখো, যেখানে যত নোংরা আবর্জনা থাকে তা আমি খেয়ে থাকি। এতে কি সমাজের উপকার করি না? আমরা মানে কাকেরা না থাকলে সমাজের রোগ ব্যাধি আরো বেশি ছড়াতো। নোংরা আবর্জনা পরিষ্কার করে আমরা ঝাড়ুদারের কাজ করি। আর তোমরা আমাদের দেখলেই ঢিল ছড়ো, বাড়ি থেকে তাড়িয়ে দাও। অলক্ষণে কাক বলে গাল মন্দ করো, তা তোমরা উপকারীকে সাজা দাও। আর বাঘ তেমনটি করলে তার অধর্ম হবে কেন?